আর ওনার ছেলে নিয়ার বড়ুয়া 4টা জেসিবি এই যে সামনে 500 মিটার সামনে 4টা জেসিবি লাগিয়ে নদী থেকে বালু উঠায়। ওইখানে পরিবেশ নষ্ট হয় না, ওইখানে নদী ভাঙে না। নদী থেকে অবৈধভাবে বালি তোলার কাজ বন্ধ করতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়ল খোদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়ডাক নদী সংলগ্ন গেদার চর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকায় অবৈধভাবে রায়ডাক নদী থেকে বালি পাথর পাচারের কাজ বন্ধ করতে চান তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভানেত্রী তথা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশের স্থায়ী কর্মাধ্যক্ষ চৈতি বর্মন বড়ুয়া। নদীতে গিয়ে অবৈধ বালি তোলার কাজ বন্ধ করে দিলে নিজের দলীয় কর্মীরাই চৈতি বর্মন বড়ুয়াকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। ব্লক সভানেত্রীকে ঘিরে চলে গো ব্ল্যাক স্লোগান। পরে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চৈতি বর্মন বড়ুয়াকে বের করে নিয়ে আসে। স্থানীয় বাসিন্দা বিপ্লব বর্মন জানান, আজ চৈতি বর্মন বড়ুয়া হঠাৎ করেই এসে কাজ বন্ধ করে দেয়। এলাকার মানুষদের একমাত্র জীবিকা বন্ধ করে দেন তিনি। চৈতি বর্মন বড়ুয়া বলেন, পরিবেশ নষ্ট হচ্ছে, এইভাবে বালি তুললে নদী ভাঙন বাড়ে। কিন্তু চৈতি বর্মন বড়ুয়ার লোকেরাই 4টি জেসিবি লাগিয়ে এই নদী থেকে বালি তুলছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা রহিমা বিবি বলেন, এলাকার কাজ নেই, 100 দিনের কাজ বন্ধ, এলাকায় মানুষেরা বালি তুলেই উপার্জন করছে। চৈতি বর্মন বড়ুয়া হঠাৎ করে এসে কাজ বন্ধ করে দিল, আমরা কোনোভাবেই তা মেনে নেব না বলেও জানান তারা। চৈতি বড়ুয়া এখানে আসছে, গরিব লোক এখানে কাজ করে খায়। আচ্ছা, এখানে আসছে, পরিবেশ নষ্ট হয় বলতেছে, নদী ভাঙন হয়। আর ওনার ছেলে নিয়ার বড়ুয়া 4টা জেসিবি এই যে সামনে 500 মিটার সামনে 4টা জেসিবি লাগিয়ে নদী থেকে বালু উঠায়। ওইখানে পরিবেশ নষ্ট হয় না, ওইখানে নদী ভাঙে না। ওইখানে আসছে গরিব লোকের কাজ বন্ধ করে দিতে। আচ্ছা, তো কি কারণে বিক্ষোভ দেখালে আর কি আজকে? বিক্ষোভ, আমরা গরিব মানুষ, আমরা কাজ করে খাবো। ওনার ছেলে জেসিবি দিয়ে মাল উঠাবে, আর আমরা গরিব মানুষ কি করে খাবো? উনি কি বন্ধ করতে এসেছিল? বন্ধ করতে আসে। এইখানে নিয়ার বড়ুয়ার ছেলে এইখান থেকে গাড়ির থেকে উঠে আর টাকা মান্থলি টাকা নিত, সেটা বন্ধ হয়ে গেছে। নিয়ার বড়ুয়া লোক পাঠাইছিল বন্ধ করে দিতে, বন্ধ করতে পারেনি। আজকে ওনার মা চৈতি বড়ুয়া এখানে আসছে বন্ধ করে। কি মনে হচ্ছে, নিজের ছেলের বিরুদ্ধে না নিয়ে আপনাদের বিরুদ্ধে নিচ্ছে? আমাদের সাধারণ পাবলিকের বিরুদ্ধে কাজ করছে। আসছি, ওই বেশ কয়েকজন ধরে বলতেছে যে নদীটা ওখানে একটা অবৈধভাবে কোয়ারি চলছে এবং নদীর ভাঙনটা শুরু হয়েছে। তো আমি আজকে আসছি এখানে যে প্রকৃত নদী কতটা ভাঙন হয়েছে কিনা, নদী কতটা অ্যাকচুয়ালি ভাঙন হয়েছে কিনা সেটা দেখলাম, আর কোয়ারিটা মানে চলছে কিনা টোটালটা ছবি নিয়ে চলে যাচ্ছি। তেরা পিছন থেকে রই রই শুরু করলো, আমি আমার মতো চলে আসতেছি। আসার পরে একটা গাড়ি এখানে ট্রাক এখানে দাঁড়ানো, ট্রাকে এতটুকু চিপা জায়গা, এখানকার পঞ্চায়েত বাসন্তী বর্মন ও আমাকে এমনভাবে ধাক্কা দেওয়া হলো, তোমাকে যেতে দেওয়া হবে না, এইভাবে ধাক্কাইতে আমাকে ধাক্কায় আমাকে ফেলা দেয়। তারপরে এরা আক্রমণ করলো গাড়িটাতে, যে যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? আমি কি কোয়ারি বন্ধ করতে আসি? আমি অ্যাকচুয়ালি কোনো কোয়ারি বন্ধ করতে আসি নাই। আমার যতটুকু পরিদর্শন করা আমি পরিদর্শন করে আমি চলে যাচ্ছি। এরা নানানভাবে বলতেছে যে আমরা এখানে কাজ করে খাই, তোমরা এখানে কাজ করে খাও, আমার তো ক্ষতি নাই, তোমরা কাজ করো, কিন্তু এরা কেন আতঙ্কিত আক্রমণ করলো? এদের ভয় কোথায়? এদের ভয়টা কোথায়? কেন আমাকে আক্রমণ করলো? এদের একটাই উদ্দেশ্য, এরা হচ্ছে কোয়ারিটা অবৈধভাবে চালাচ্ছে, এদের এইটাই ভয়। এই ভয়ের জন্য এরা অবৈধভাবে কোয়ারি চালিয়ে এখানকার পরিবেশটাকে নষ্ট করতেছে। নদী ভাঙন আগামী দিনে প্রচন্ডভাবে হুহু করে
কোয়ারি বন্ধ করলে 3-4টে কোয়ারি বন্ধ করতে হবে। একটা বন্ধ করলে আমরা মানবো না। এই ভোট দিয়ে আমরা জিতাছি, এরা কয় বলে টাকামারির মানুষ ভোট দেয় নাই, জিতির কার জন্য? তার জন্য নিহের আসি বাস বান্ধি দিয়ে যায়, নিহের আসি বাস বান্ধি দিয়ে যায়, কামাই বন্ধ করে দিয়ে যায়। এই ছাওয়া পাওয়া গ্রামের মানুষ কি খাইয়া বাঁচবে? কি খাইয়া বাঁচবে? না খাইয়া মরবে নাকি? যে না খাইয়া মরবে?